আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায় তখন ঠিক এভাবে একটা ভর্তা বানিয়ে নিন, মটরশুঁটির ভর্তা। যার জন্য আমি কি নিয়েছি আগেই দেখিয়ে দিলাম। এরপর একটা প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাটা আজকে আমি সরিষার তেল দিয়ে করব, আর ভর্তা সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি মজা লাগে। আমি বরবটি সিদ্ধ করে নেব না, একটু ভেজে নিব। সিদ্ধ করে নিলে একটু পানি পানি থেকে যায়, সেটা আর খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি বরবটিগুলো আগে দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে। তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। বরবটি দেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি, বেশ 10 থেকে 15 কোয়া রসুনের দিয়ে দিলাম। একটু বেশি করে রসুন দিলে খেতে খুব মজা লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, সবগুলো জিনিস একসাথে ভেজে নিয়ে ধনিয়া পাতা সহ এবার আমি শিলপাটায় বেটে নেব। আজকে আপনাদের আমি শিলপাটায় বেটে ভর্তা করে দেখাবো। আর শিলপাটায় বাটা ভর্তার চেয়ে মজার কোনো ভর্তা হতে পারে না। এর আগে আমি আরও ভর্তা রেসিপি দিয়েছি, বাট শিলপাটায় বাটা ভর্তা খেতে অনেক টেস্টি হয়, অনেক টেস্টি। আর কারা কারা শিলপাটায় মাখা ভাত খেয়েছেন সেটা একটু জানাবেন। আমি তো অনেক খেয়েছি, মা ভর্তা করলেই আমাকে ডাক দিত পাটায় ভাত মেখে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একবারে খুব ভালো করে মিক্স করে বেটে নেব। এটা খুব ভালো করে বেটে নিতে হবে। আর বরবটি সাধারণত আমার বাসায় কেউ খেতে চায় না, এভাবে ভর্তা করে দিলে সবাই নিশ্চয়ই খাবে। আমার বাসায় বরবটি খায় না বলে বাজারও করা হয় না। আজকে আমি ভাবলাম এটা একটু এনে ভর্তা করে দেখি কেউ খায় কিনা। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কোনোভাবেই নষ্ট হয়নি। আমার সবগুলো বাটা হয়ে গেছে। এবার আমি এই বাটাটার উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব, তাতে ফ্লেভারটা একটু বেশি ভালো হবে, পরবর্তীতে খেতে খুব টেস্টি লাগবে। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সরিষার তেল। কেমন হলো করে খেয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।